আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ডিমের খোসা রেখেছি আমি। তো ডিমের খোসাগুলো রাখার কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমি গুঁড়ো করে আমার এখানে টুকিটাকি ২-৩টা গাছ আছে। এখানে মরিচ গাছ, টমেটো গাছ এই টবে দেব। তারপরে এখানে আর ২-৩টা গাছের মতো আছে। এই যে পুঁইশাক গাছ। এগুলোতে গুঁড়া করে এইগুলো খোলগুলো ভেঙে মাটির এভাবে রেখে দেবো এখানে। ঠিক আছে? তো অনেকেই হচ্ছে ডিমের খোসা কেন দেয় বা হচ্ছে ডিমের খোসা দেওয়ার উপকারিতা কি? অনেকে জানেন না। তো ডিমের খোসা হচ্ছে মূলত আপনার পুরাটাই হচ্ছে ক্যালসিয়াম দ্বারা তৈরি। আর মাটিতে হচ্ছে ভালো ফলন হওয়ার জন্য মাটিতে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তো এটা যদি আমরা বাইরে থেকে এটা যদি গুঁড়ো করে ভালো করে দেই তাহলে মাটির হচ্ছে ক্যালসিয়ামের যে ঘাটতি সেটা পূরণ হবে আর গাছ কিন্তু ভালোভাবে বেড়ে উঠবে। ঠিক আছে? তো এগুলো আমি পরে আমি গুঁড়ো করব। গুঁড়ো করে গাছের গোড়ায় দিব। এখানে দিব যে ওইখানে পুঁইশাক গাছ আছে ওইখানে দিব। আর মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমার মরিচগুলো বড়, বড় হচ্ছে এই যে। কয়েকটা মরিচ আছে আর বাকি ১৫-১৬ টার মতো তুলেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে চেরি টমেটো হয়েছে। এই যে ২ টা পেকেছে এই যে। দেখতে পাচ্ছেন কিনা? এই যে মাশাআল্লাহ। এই যে একটা, এই যে একটা। আমরা আরো ৪-৫ টা এখান থেকে তুলে খেয়েছি। এখানে মাত্র একটা গাছ। তো এই যে তুলি দেখি। এই যে পড়ে গেল রে। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে এখানে আরেকটা আছে। এই যে চেরি টমেটো অনেক ভালো লাগে। এর আগেও আমরা কয়েকটা উঠিয়ে খেয়েছি। আর এই যে বাকি কতগুলা কিন্তু এই যে পাকা শুরু করেছে। এই যে, যে কয়টা আছে এগুলা কিন্তু পাকা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। যত কম হোক কিন্তু নিজের হাতের লাগানো তো এর জন্য অনেক ভালো লাগে। শখের জিনিস অল্প হলেই ভালো আলহামদুলিল্লাহ। অল্প হলেও সুন্দর। আর এদিকেও কিন্তু ফুল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে। ইনশাআল্লাহ। আর এই যে এগুলা গুঁড়া করে ভিডিওতে পরে শেয়ার করব। এখন আজকে আর এগুলো গুঁড়ো করব না। একটু শুকাইতে দিছি আমি। তারপর হচ্ছে এখানে কয়েকটা কুমড়ার বীজ দেখতে পাচ্ছেন। কুমড়ার বীজ শুকাইতে দিছি। কুমড়ার বীজ মাটি প্রস্তুত করে এই কুমড়ার বীজগুলো লাগিয়ে দিব। ঠিক আছে? তো এগুলো এখানে থাকবে। এগুলো পরে একসময় গুঁড়া করে বা ভেঙে আমি এই মাটিগুলোতে মিক্স করে দিব। তো আপনারা যারা গাছ রোপণ করেন বা গাছ ভালোবাসেন তারা কিন্তু ডিমের খোসাগুলো না ফেলে দিয়ে তারা কিন্তু গাছে গুঁড়ো করে দিতে পারেন। এতে কিন্তু মাটির অনেক উপকার হবে এবং আপনার গাছ খুব ভালো কিন্তু বেড়ে উঠবে এবং ফলন ভালো দিবে। ঠিক আছে? তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর এই চেরি টমেটোগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।